ক্লাস 5 প্রথমেই তোমাদের বলি যে তোমাদের এমটি পরীক্ষা যেটা হবে মান্থলি টেস্ট, তার জন্য কেবল তোমরা দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রি পার্ট 1 এইটা করবে। এখানে যা কিছু আছে সেটা করবে, তাহলে সব কিছু তোমরা ওখান থেকে পাবে। দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রি পার্ট 1 এই কোশ্চেনগুলো করবে এবং আরও যা কিছু করে দেওয়া আছে সেগুলো করবে, তাহলে তোমরা এমটি থেকে এমটি যত প্রশ্ন সব এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের সেদিন দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রি পার্ট 2 শেষ হয়ে গেছিল। এবার আমরা শুরু করব পেজ 18, 3 men of Gotham, গথামের 3 জন। গল্পটা শুরু করি আমরা। আজকে গল্পটা পড়ে রাখবো, পরের দিন কোশ্চেন হবে। তোমাদের এমটি পরীক্ষা চললেও কিন্তু ক্লাস হবে। There is a town in England called Gotham. ইংল্যান্ডে গথাম বলে একটি শহর ছিল। and many merry stories are told of the queer people who used to live there. এবং ওই শহর সম্পর্কে, ওই শহরে যারা বসবাস করত সেই আশ্চর্য অদ্ভুত মানুষ সম্পর্কে খুব মজার মজার গল্পও ছিল। One day 2 men of Gotham met on a bridge. একদিন গথামের দুজন ব্যক্তির এক ব্রিজের উপর দেখা হলো। হজ ওয়াজ কামিং ফ্রম দ্য মার্কেট, হজ বাজার থেকে ফিরছিল। অ্যান্ড পিটার ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, এবং পিটার বাজারে যাচ্ছিল। হোয়ার আর ইউ গোয়িং সেড হজ, হজ বলল যে তুমি কোথায় যাচ্ছ? কাকে বলল? পিটারকে বলল। আই এম গোয়িং টু দ্য মার্কেট টু বাই শিপ সেড পিটার, পিটার বলল আমি বাজারে যাচ্ছি কিছু ভেড়া কিনতে। বাই শিপ, ভেড়া কিনতে? সেড হজ শোয়িং গ্রেট সারপ্রাইজ, খুব আশ্চর্য হয়ে বলল হজ যে তুমি ভেড়া কিনতে যাচ্ছ। অ্যান্ড হুইচ ওয়ে উইল ইউ ব্রিং দেম হাউস, এবং তুমি কিভাবে তাদেরকে বাড়িতে নিয়ে আসবে? তখন হজ কি বলল? তখন পিটার বলল আই শ্যাল ব্রিং দেম ওভার দিস ব্রিজ সেড পিটার, পিটার বলল যে আমি তাদেরকে ব্রিজের উপর দিয়ে নিয়ে আসবো। নো ইউ শ্যাল নট সেড হজ, বল না তুমি এটা করতে পারবে না। ইয়েস বাট আই উইল সেড পিটার, পিটার বলল কেন? নিশ্চয়ই আমি নিয়ে আসবো, এখান দিয়েই নিয়ে আসবো। ইউ শ্যাল নট সেড হজ, না তুমি তা পারবে না। সেড আই উইল পিটার সেড পিটার, পিটার বলল আমি আনবই। Then they beat their sticks on the ground as though there had been 100 sheep between them. তারপরে তারা তাদের নিজেদের লাঠি মেঝের উপরে এমন জোরে জোরে ঠুকতে লাগলো যে মনে হচ্ছে তাদের মধ্যেখানে অনেক ভেড়া আছে, মানে শত শত 100 ভেড়া সেখানে আছে। টেক কেয়ার ক্রাইড পিটার, পিটার বলল সাবধান। লুক আউট দ্যাট মাই শিপ ডোন্ট জাম্প অন দ্য ব্রিজ, দেখো আমার সাবধান, দেখো আমার ভেড়া যেন ব্রিজ থেকে লাফিয়ে না যায়। আই কেয়ার নট হোয়ার দ্য জাম্প, সে কোথায় যাবে তাতে আমার কি? সেড হজ বাট দে শ্যাল নট গো ওভার ইট, কিন্তু তারা এই কিছুতেই এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবে না। বাট দে শ্যাল সেড পিটার, পিটার সেড পিটার, পিটার বলল না কিন্তু তারা এখান দিয়েই যাবে। বি কেয়ারফুল সেড হজ, হজ বলল সাবধান। ফর ইফ ইউ সেড টু মাচ, তুমি খুব বেশি বলছো। আই উইল পুট মাই ফিঙ্গার্স ইন ইউর মাউথ, আমি তোমার মুখে আমার আঙুল গুঁজে দেবো। উইল ইউ সেড পিটার, তুমি আমার মুখে আঙুল গুঁজে দেবে? জাস্ট দেন অ্যানাদার ম্যান অফ গথাম কেম ফ্রম দ্য মার্কেট উইথ এ স্যাক অফ মিল অন হিজ হর্স। ঠিক সেই সময়ে গথামের আর একটা লোক এক বস্তা তোমার ময়দা, মিল মানে তোমার ভুট্টার ময়দা হয়, যে কোনো শস্যের ময়দা হয়, আবার মানে হয়, আবার মিল মানে আর একটাও মানে হয়। মিল মানে তুমি এক সময় যে খাবারটা খাও, যেমন ধরো দুপুরবেলা তুমি ভাত মাছ ডাল তরকারি খেলে, সে টোটালটাকে বলে মিল। এটা কিন্তু তা না, এটা এখানে মিল মানে ময়দা। সে এক বস্তা ময়দা নিয়ে তার ঘোড়ার পিঠে চাপিয়ে একজন লোক সেখানে এসে দাঁড়ালো।
হ্যাঁ, সেখানে এলো। হি হার্ড হিজ নেবার্স কোয়ার্লিং অ্যাবাউট শিপ, সে তাদের যে প্রতিবেশী তাদের ভেড়া নিয়ে ঝগড়ার শুনতে পেল। হি কুড সি নো শিপ বিটুইন দেম, কিন্তু সে কোনো ভেড়া, তাদের কাছে কোনো ভেড়া দেখতে পেল না সেখানে। অ্যান্ড সো হি স্টপড অ্যান্ড স্পোক টু দেম, এবং সুতরাং সে সেখানে থেমে গেল এবং তাদের সঙ্গে কথা বলতে লাগলো। আহ, ইউ ফুলিশ ফেলো, এই গাধা, হি ক্রাইড, সে চিৎকার করলো। ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট ইউ উইল নেভার লার্ন উইজডম, এটা আশ্চর্য তো তোমরা কখনোই জ্ঞানের কথা শুনবে না। কাম হেয়ার, এখানে এসো, পিটার, অ্যান্ড হেল্প মি লে মাই স্যাক অফ মিল অন মাই শোল্ডার। পিটারকে বললো, তুমি এখানে এসো, আমার এই ময়দার বস্তা তুমি আমার ঘাড়ে তুলে দাও। পিটার ডিড সো, পিটার তাই করলো। অ্যান্ড দ্য ম্যান ক্যারিড হিজ মিল টু দ্য সাইড অফ দ্য ব্রিজ। হ্যাঁ, সে লোকটা তখন করলো কি, তার যে ওই ময়দার বস্তা সেটাকে সে ব্রিজের একটা ধারে নিয়ে এলো। নাও লুক অ্যাট মি, এবং এখন আমার দিকে তাকাও, ওই লোকটা বললো আর কি, হি সেড, অ্যান্ড লার্ন এ লেসন, এবং একটা শিক্ষা নাও, আমার দিকে তাকাও এবং একটা শিক্ষা নাও। অ্যান্ড হি ওপেন দ্য মাউথ অফ দ্য স্যাক অ্যান্ড পোর্ড অল দ্য মিল ইনটু দ্য রিভার, এবং সে তার বস্তার মুখটা খুলে সমস্ত মিল মানে ময়দা নদীতে ঢেলে দিল। নাও নেভার্স, এখন শোনো আমার প্রতিবেশীরা, হি সেড, ক্যান ইউ টেল হাউ মাচ মিল ইজ ইন মাই স্যাক, তোমরা কি এখন বলতে পারো যে আমার এই বস্তার মধ্যে কতটা ময়দা আছে? দেয়ার ইজ নান অ্যাট অল, ক্রাইড হজ অ্যান্ড পিটার। হজ অ্যান্ড পিটার বলল, তোর কিছুই নাই ওর মধ্যে। ইউ আর রাইট, তোমরা ঠিক, সেড দ্য ম্যান, লোকটি বলল। অ্যান্ড ইউ টু হু স্ট্যান্ড হেয়ার অ্যান্ড কোয়ার্ল অ্যাবাউট নাথিং, আর তোমরা যারা এই দুজন যারা এখানে দাঁড়িয়ে কোনো বিষয়ই নয় না নিয়ে ঝগড়া করছো, হ্যাভ নো মোর সেন্স ইন ইউর হেডস দ্যান আই হ্যাভ মিল ইন মাই স্যাক। কোটাটা মানে বলছে, তোমরা যে দুজন এখানে হাওয়া নিয়ে ঝগড়া করছো, মানে কোনো বিষয় না নিয়েই ঝগড়া করছো, তোমাদের মাথাতে আমার এই বস্তায় যে ময়দা আছে তার চেয়েও কম বুদ্ধি আছে। এই হলো গল্প। এই গল্পটার এবার কতগুলো প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলো পড়বে, তারপরে তোমার কিছু বাক্য রচনা আছে, কিছু অপোজিট আছে, অপোজিট ওয়ার্ড লিখতে হবে, এইগুলো তোমরা একটু পড়ে রাখবে। আমি পরের দিন তোমাদের প্রশ্ন উত্তর সব করে দেব। আর একটা কথা বললাম, আর একবার বলছি, যে তোমরা মান্থলি টেস্টের ইংরেজি কোর্স মানে প্রিপারেশান শুধুমাত্র দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রি পার্ট 1 এইটা সম্পূর্ণটা করবে, তাহলে সব পেয়ে যাবে। বেশ, তাহলে আজকের মতো এইখানেই রাখছি। গুড বাই।